এখন যাচ্ছি, এই যে দেখো উঠে পড়েছি আমাদের গাড়িতে। আমাদের গন্তব্যস্থল হচ্ছে চিতরগড়। চিতরগড় পৌঁছে আবার ব্লগ শুরু হয়ে যাবে, ঠিক আছে? অলরেডি করে দিয়েছি। চলো দেখো এই যে আমাদের দেখো আমরা ওই সিঁড়ি দিয়ে পুরো নামলাম নিচে। ওই যে ওখানে সিঁড়ি দিয়ে পুরো নিচে নামলাম। এই যে এই উঁচোটা দিয়ে দেখাচ্ছি তোমাদের, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। সিঁড়িটা দিয়ে নামলাম, আবার এই সিঁড়ি দিয়ে উঠবো। অসাধারণ অসাধারণ। এই যে মাছকে দাও খাবারটা। ওফ কি ভিউ রে মাইরি।
শেষ হয় কেমন হতো তুমি বলো তো। এই বল শেষ হবে, শেষ না হলে ব্যাপার নেই, শেষ। এই হচ্ছে চিতারগড়, এটা হচ্ছে भगवान शिव जी का एक मंदिर है। देखिए कि अच्छा लगता है, अच्छा लगे है कि अच्छा लगता है। अपूर्व सौंदर्य, माने बोले देखने से मजा आता है, देखने से मजा आता है। মানে কি বলবো বুঝতে পারছি না, মানে এত মাথা ঘুরে যাচ্ছে দেখে। অপূর্ব অপূর্ব অপূর্ব। দেবনাথ সতীকা মন্দির। এখানে মানে সতী মানে কি বলে, মানে রানীদের জ্যান্ত এখানে পুড়িয়ে মারা হতো, ঠিক আছে। এটাকে বলে সতীকা মন্দির, মানে সতীপীঠ। জহরতে ধারে মানে রানীদেরকে পুরো পুড়িয়ে মারা হতো জ্যান্ত এখানে। ওহ মাই গড, কি অবস্থা, মানে কত রানী এইভাবে মরেছে, কত কষ্ট পেয়েছে। तुमसे बतानी আজকে একটা নতুন জায়গায়, কিন্তু যে জায়গাটা এসেছি এই লোকেশনটার নাম হচ্ছে পুষ্কর, আর এই হোটেলটার নাম কি হচ্ছে গোয়েল ইন। তাই এখানে চলে এসেছি আজকে। আমরা দেখো চারিপাশটা দেখিয়ে দিচ্ছি ভিউ। ও কি দারুণ, অসাধারণ ভিউটা দেখো। চারি সাইডটা দেখিয়ে দিলাম। আর এই হচ্ছে আমার রুমের এন্ট্রান্স। এই যে চলো দেখে নাও, ঢুকে যাচ্ছি রুমের। লক করো। এই যে রুমে ঢুকে গেলাম। এদিকে কি আছে দেখাও, তুমি দেখাও আজকে বলো। ওই যে ওখানে আছে একটা সোফা, মানে চেয়ার, সোফা চেয়ার, একটা ছোট টি টেবিল আছে দেখো। সোফা চেয়ার, একটা ছোট টি টেবিল। বলো যাও ওখানে কাছে গিয়ে কানে ধরো, বলো খাট, কানে ধরো নম্বর। খাট, এখানে আছে একটা বেড। এই যে বেডটা দেখো, টিভি, পুরো বেডটা এই যে দেখিয়ে দিলাম। এখানে আছে একটা বেড,
আজকে ঘরে তেমন বেশি কিছু নেই, মোটামুটি এখানে আছে একটা ফ্লাস্ক, তারপরে এখানে আছে ছোট মানে সাইড টেবিল, আর এদিকে তো আছে ওয়াশরুম, এদিকে আছে একটা ড্রেসিং টেবিল যেটা আমাদের সবসময় দরকার, এদিকে আছে একটা টিভি, কিন্তু এখানের কোনো টিভিতে ছবি আসে না, এটা হচ্ছে দুঃখজনক ব্যাপার। এদিকে চলে আসছি ওয়াশরুম, এই যে ওয়াশরুমটা খুব বড়, ভালোই বড় আছে ওয়াশরুমটা, দেখো। এই যে এখানে আছে একটা বেসিন, ওয়াশরুমের ভিতরে এখানে আছে একটা মিরার, এই যে এখানে আছে একটা মিরার, দেখো। এই তো জায়গা থাকে একটু ওয়াশরুমে। আর এখানে একটা মানে সুন্দর ব্যাপার, মানে গরম জল কিন্তু গিজার নেই, কিন্তু সেই সিস্টেমটা করা আছে সবার ওয়াশরুমে গরম জল পাওয়া যায়। মেয়ের একটা ছোট্ট হোম ট্যুর দিয়ে দিয়েছি তোমাদের, ঠিক আছে। এই হোটেল কোন হোটেলে আছে কি ব্যাপার, এখানটা হচ্ছে পুষ্কর। তা হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি বিন্দাস আছি। আজকে তারিখ কত গো? 22। আজকে তারিখ হচ্ছে 22 আর বার হচ্ছে বৃহস্পতি, আর এখন সময় হচ্ছে 8:44। আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। কটায় গাড়িতে উঠেছি? 8:30 গাড়িতে উঠেছি, আর এখন গাড়ি থেকে নামলাম 8:44। 8:30 গাড়িতে উঠেছি, 8:44 গাড়ি থেকে নামলাম। হ্যাঁ, ওই 8:30 নেমেছি, লাগেজ ফ্যাগেজ ঢোকাতে ঢোকাতে 8:44 বেজে গেছে। ব্লগ করেছি, ছোট ছোট সব টেম্পেল মানে মন্দিরে গেছি, শিব মন্দিরগুলো ছিল, তাই তো? ওগুলো নাকি সবই মন্দির। হ্যাঁ, আজকে সব রাজাদের পুরনো মহল ওগুলো দেখেছি, ঝিল, আর এত সুন্দর সব এগুলো সব আজকে মানে দেখেছি। দেখে এই মাত্র এসে পৌঁছালাম। তো চলো দেখতে থাকো ব্লগ, একদম স্কিপ নয়। আমরা আছি, এই লোকেশনটা হচ্ছে পুষ্কর, আর আছি আমরা হোটেল গোয়েল ইনে আমরা আছি। আর এই যে দেখো রাস্তা, পরিবেশ, চারিদিকটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরও। আমার তো হেভি লাগছে, হেভি ঠান্ডা হাওয়া, এই হাওয়াটাই চাইছিলাম আমি, একদম মন প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছি একদম। দেখো এখানে শুয়ে আছেন, এখন বাজে কটা বলো তো? এখন বাজে 12:56। তা বন্ধু অনেকক্ষণ চলে এসেছি, ডিনার আমাদের হয়ে গেছে, আর একটু শুয়ে পড়তে হবে, কেননা সকাল সকাল আবার কালকে উঠতে হবে। আর আমরা আছি লোকেশন হচ্ছে পুষ্কর লোকেশন। আর তোমার চলে যাবো কালকে, সকাল সকাল উঠতে হবে। আর কালকে কি এখানে থাকার আছে? কালকে এখান থেকে আবার রুম চেঞ্জ হবে, আবার অন্য কোথাও যাব। কালকে কোথায় যাব? জয়পুর মনে হয়, কালকে জয়পুর যাব। তা আমাদের মানে কি বেড়ানোর শেষের পথে এখন, মানে বেড়ানোর শেষের দিকে, আর 1 দিন 2 দিন আছে। হ্যাঁ, আমাদের আবার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। অনেক ঘুরেছি, অনেক মজা করছি, অনেক হই হুল্লোড় করছি, যতটা পারছি ব্লগ করার চেষ্টা করছি। এখন অনেকটাই রাত হয়ে গেছে, আবার কালকে উঠবো, সকাল সকাল স্নান করে আবার বেরোতে হবে, পুজো দিতে যাব। তাই চলো ব্লগটা এন্ড করি, ঠিক আছে? আর লাঞ্চটা ডিনারগুলো এগুলো দেখাচ্ছি না তোমাদের, কেন দেখাচ্ছি না বলো তো?
মানে আমি এই স্মৃতিগুলোকে ধরে রাখতে চাইছি, যেগুলো আমি এখানে এসেছি বেড়াতে। খাওয়া দাওয়া তো সবসময় তোমাদের দেখাই বাড়িতে, ওই জন্য আর লাঞ্চ ডিনার দিয়ে আমি ব্লগটাকে আর বড় করতে চাই না, কেননা সারাদিনই তো বাড়িতে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সবই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, ওই জন্য এখানে আর ওগুলো কিছুই করছি না। তা এখন শুয়ে পড়বো, চলো অনেকটাই রাত হয়েছে, তা চলো ব্লগটা এন্ড করি। কালকে আবার নতুন যাত্রা শুরু হবে, মানে নতুন যাত্রা নতুন জায়গা জয়পুর। তা চলো আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করছি। আমার ব্লগটি দেখে তোমাদের যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টান করে বাজিয়ে দিও, যখনই কোনো ভিডিও দেবো নোটিফিকেশন যাবে আর প্রথম ভিডিওটি তোমরাই দেখতে পাবে। তাহলে আজকের মতো টাটা বাই বাই আমার গোলাপ জামুন, চলো টাটা। আর তোমরা নিজের খেয়াল রেখো কিন্তু, ভালো থেকো, চলো।